হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে হোমমেড নুডলস তৈরি করে দেখাবো আর এই নুডলস দিয়ে মজাদার একটা ফালুদা তৈরি করে দেখাবো। আর এই হোমমেড নুডলসটি আপনারা অনেকদিন ধরে স্টোরও করতে পারবেন। তো চলুন দেখে নিন কীভাবে আপনারা বাসাতে খুব সহজেই মাত্র একটি উপকরণ দিয়ে নুডলস তৈরি করবেন। আর এই নুডলসটা দিয়ে মজাদার ফালুদা তৈরি করবেন। ফালুদার জন্য প্রথমে আমি দুটি বাটিতে চিয়া সিড আর তোকমা ভিজিয়ে নিচ্ছি। দুটি বোলের মধ্যে আমি আধা টেবিল চামচ করে চিয়া সিড আর তোকমা নিয়ে তারপরে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ভিজিয়ে রাখবো। চিয়া সিড আর তোকমা ভিজতে আধা ঘন্টার মতো সময় লাগে, তাই আগে থেকে ভিজিয়ে রাখলে কাজটি সহজ হয়। একটু নেড়ে চেড়ে ভিজিয়ে রাখছি। থুকমা ভিজে যায় খুব তাড়াতাড়ি, চিয়া সিড ভিজতে একটু সময় লাগে। আপনাদের কাছে থুকমা বা চিয়া সিড যে কোনো একটা থাকলেই হবে। আমার মতো দুইটা মিক্স করেও তৈরি করে নিতে পারেন। এক পাশে রেখে দিচ্ছি আর অন্য পাশে ফালুদার জন্য আমরা যে মিল্কটা ব্যবহার করব সেটা তৈরি করে নিচ্ছি। আমি এখানে আগে থেকেই 1.5 কাপ পরিমাণ দুধ জাল করে 1 কাপ করে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি এভাপোরেটেড মিল্ক আধা কাপ পরিমাণ। আপনারা চাইলে এখানে কনডেন্স মিল্কটাও ব্যবহার করতে পারেন। তারপরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ টেস্টটা বাড়ানোর জন্য। আমি কিন্তু এখানে কোনো চিনি ব্যবহার করব না। আপনারা চাইলে অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী এখানে চিনি ব্যবহার করতে পারেন। তারপরে খুব ভালো করে নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য, মানে একটা বলক আসা পর্যন্ত। একটা বলক চলে এসেছে, এখন আমি চুলার আঁচটা বন্ধ করে এক পাশে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। রুম টেম্পারেচারে চলে আসলে আমি এটাকে ফ্রিজে রেখে দিব ভালো করে ঠান্ডা করে নেওয়ার জন্য। আপনাদের হাতে সময় না থাকলে আপনারা জাস্ট ইভাপোরেটেড মিল্ক আর কনডেন্স মিল্ক দুটো মিক্স করেও কিন্তু এই রেসিপির জন্য মিল্কটা তৈরি করে নিতে পারেন। আর এখন তৈরি করে নিব হোমমেড নুডলস। আর এই নুডলসটা তৈরি করার জন্য আমার লাগছে আধা কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার বা কর্নস্টার্চ। আর সাথে দিয়ে দিচ্ছি আমি 1.5 কাপ পরিমাণ পানি। আধা কাপ কর্নস্টার্চে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। যত সময় খুব ভালো করে মেশানো হবে না তত সময় পর্যন্ত চুলার আঁচটা অন করা যাবে না। চুলার আঁচ অন করে মেশাতে গেলে তাহলে দলা পেকে যাবে আর তখন নুডলসের জন্য এই ব্যাটারটা পারফেক্ট হবে না। তাই অবশ্যই চুলার আঁচটা বন্ধ রেখে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এখন আমি চুলাতে বসিয়ে দিচ্ছি। চুলাতে বসিয়ে আমি জালটা মিডিয়াম টু হাই হিটে রেখেছি। আর এই সময় কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে, কোনোভাবেই নাড়াচাড়া বন্ধ করা যাবে না। নাড়তে নাড়তে দেখবেন একরকম দলা পেকে যাচ্ছে, মানে কর্নস্টার্চটা আমাদের ব্যাটারে পরিণত হচ্ছে। আর এটার কালারটা প্রথমে দুধের মতো মনে হবে সাদা, তারপর আস্তে আস্তে ট্রান্সপারেন্ট কালারে পরিণত হবে। যখন এই অবস্থায় চলে আসবে তখন খুব তাড়াতাড়ি চুলার আঁচটা একদম লো করে দিতে হবে। আর এই সময় 3 থেকে 4 মিনিট ধরে নেড়ে চেড়ে এটার কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত জাল করে নিতে হবে। দেখবেন এক সময় পুরো পানির মতো কালার হয়ে গেছে। এই সময় চুলার আঁচটা বন্ধ করে দিয়ে খুব দ্রুত আমাদের নুডলসটা তৈরি করে নিতে হবে। আর এই নুডলসটা তৈরি করার জন্য আমি একটা বোলের মধ্যে ফ্রিজের ঠান্ডা পানি নিয়েছি। অবশ্যই ঠান্ডা পানিটা নিতে হবে। আর একটু বেশি ঠান্ডা করার জন্য আমি দিয়ে দিচ্ছি বেশ কিছু আইস। অবশ্যই এখানে আইসটাও ব্যবহার করতে হবে। তারপরে আমি নুডলসটা তৈরি করার জন্য এখানে নুডলস মেকারটা ব্যবহার করছি। আমি দুইভাবে আপনাদেরকে নুডলস তৈরি করে দেখাবো। আপনাদের কাছে যদি নুডলস মেকার না থেকে থাকে কিভাবে আপনারা এই নুডলসটা তৈরি করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। তারপর এই নুডলস মেকারের মধ্যে আমি কর্নস্টার্চের যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর এই কাজগুলো একটু দ্রুতই করতে হবে আর খেয়াল রাখতে হবে ব্যাটারটা যেন ঠান্ডা না হয়ে যায়, তাহলে কিন্তু খুবই কষ্ট হয়ে যাবে নুডলসটা তৈরি করতে। আর আমি এখানে অর্ধেকটা ব্যাটার দিয়েছি, যেহেতু আপনাদেরকে দুইভাবে নুডলসটা তৈরি করে দেখাবো, তাই অর্ধেকটা দিয়ে এই নুডলস মেকারের লিডটা খুব ভালো করে টাইট করে লাগিয়ে নিয়েছি। তারপরে এই ঠান্ডা পানির মধ্যে নুডলসের মেকারটা এভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি নুডলসটা তৈরি করে নিচ্ছি। এই মেকারটা খুব দ্রুত ঘুরিয়ে ঘুরিয়ে নুডলসটা তৈরি করতে হবে। যদি আপনারা থেমে থেমে করেন তাহলে নুডলসটা ভাঙা ভাঙা হবে, মানে একটা লম্বা লাইন হবে না। তো অবশ্যই তাড়াতাড়ি করে ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা নুডলসটা তৈরি করে নেবেন। এই নুডলসটা তৈরি করা কিন্তু খুবই সহজ। যদি শুধু আপনাদের বাসাতে একটি উপকরণ মানে কর্নফ্লাওয়ার বা কর্নস্টার্চ থেকে থাকে তাহলে খুব সহজে আপনারা তৈরি করে নিতে পারবেন হোমমেড নুডলস। আমি একটু ক্লোজ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
দেখতে কিন্তু একদম দোকানের মতোই মনে হচ্ছে, কোনোভাবেই বোঝা যাবে না এটা আপনি ঘরে তৈরি করেছেন। তো এখন আমি আপনাদেরকে দ্বিতীয় প্রসেসটাই দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা নুডলস মেকার না থাকলেও এই বাসাতে আপনারা এই নুডলসটা তৈরি করবেন। তো আমি এখানে একটা পাইপিং ব্যাগ নিয়েছি। পাইপিং ব্যাগটা একটা গ্লাসের মধ্যে দিয়েছি। আর যে অর্ধেকটা ব্যাটার আমি রেখেছিলাম সেই ব্যাটারটুকু দিয়ে দিলাম পাইপিং ব্যাগের মধ্যে। তারপরে খুব ভালো করে পাইপিং ব্যাগের মাথাতে এই ব্যাটারটা নিয়ে এসেছি। আর এখন একটু মাথাটা চিকন করে কেটে দিচ্ছি, কারণ যেহেতু আমরা চিকন নুডলস তৈরি করব, তাই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। একটু মোটা বা চিকন এটা আপনারা অবশ্যই আপনাদের মন পছন্দ অনুযায়ী তৈরি করে নেবেন। পাইপিং ব্যাগ দিয়ে নুডলসটা তৈরি করতে আমার একটু কষ্ট লেগেছে, কারণ যেহেতু এই ব্যাটারটা একটু থিক ব্যাটার, তো সেক্ষেত্রে এটা বের হতে একটু সময় লেগেছে। তাই আমি এই পাইপিং ব্যাগের মাথাতে 2 হাত দিয়ে চাপ দিয়ে জোর করে একটু জোরে প্রেস করে ব্যাটারটা বের করার চেষ্টা করেছি। আর যেহেতু আমি দুইভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, তাই ব্যাটারটা হালকা ঠান্ডা হয়ে গেছে, এই জন্য আরেকটু সময় লেগেছে। আপনারা যদি শুধু পাইপিং ব্যাগ দিয়ে করেন তাহলে আপনাদের কাছে বেশি কষ্ট মনে হবে না। আর এরই মধ্যে আমার তৈরি হয়ে গেল মজাদার হোমমেড নুডলস। তো নুডলসটা তো পারফেক্টভাবে তৈরি করে দেখিয়েছি আপনাদেরকে। আশা করছি আপনারা এখন থেকে বাজার থেকে না কিনে ঘরেই তৈরি করে নিতে পারবেন মজাদার এই নুডলস ফালুদার জন্য। আমাদের দেশীয় স্টাইলে ফালুদা তৈরি করার জন্য আরেকটা ইনগ্রেডিয়েন্টসের প্রয়োজন হচ্ছে, আর সেটা হচ্ছে সাবুদানা। আমি এখানে পানিটা গরম করে 2 টেবিল চামচের মতো সাবুদানা দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে গ্রিন কালারের সাবুদানা। আপনারা সাদা বা যে কোনো কালারের সাবুদানা ব্যবহার করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। 4 থেকে 5 মিনিট আমি গরম পানিতে জাল করে সাবুদানাগুলো যখন বয়েল হয়ে গেছে, মানে সিদ্ধ হয়ে গেছে, তখন পানিটা ঝরিয়ে নিয়েছি। আর পানি ঝরানোর সময় আরেকটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে রেখেছি। তারপরে আরও 2 টেবিল চামচ পানি দিয়ে আমি এই সাবুদানাগুলো এইভাবে ভিজিয়ে রেখেছি, এতে করে সাবুদানাগুলো অনেকক্ষণ পর্যন্ত ঝরঝরে থাকবে। তারপরে ফ্রিজে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি আপনাদেরকে ফালুদা তৈরি করে দেখাবো দুটি ওয়েতে। প্রথম ওয়েতে আমি দিয়ে দিচ্ছি একটা গ্লাসের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ রুহ আফজা। এটা খুবই সিম্পলভাবে তৈরি করে দেখাবো। তারপরে দিয়ে দিব থুকমা। থুকমাটা দেখুন আমি যে ভিজিয়ে রেখেছিলাম ফুলে কিন্তু ডাবলেরও বেশি হয়ে গেছে। এখান থেকে আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 থেকে 3 চা চামচ পরিমাণ থুকমা দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। থুকমা না দিয়ে চিয়া সিডও ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি হোমমেড নুডলস। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি। তারপর আমি দিয়ে দিচ্ছি সাবুদানা। আগে থেকে যে জাল করে রেখেছিলাম, দেখুন এখনও কিন্তু অনেক ঝরঝরা রয়েছে। এখানেও আমি 2 থেকে 3 চা চামচ পরিমাণ দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন। তারপরে দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে রাখা ফ্রিজের ঠান্ডা দুধ। দুধটা দিয়ে আবারও আমি দিয়ে দিচ্ছি এখানে থুকমা 2 চামচের মতো। আবারও দিয়ে দিচ্ছি এখানে সাবুদানা 2 চামচের মতো। আবারও দিয়ে দিচ্ছি নুডলসটা 1 টেবিল চামচের মতো। তারপরে উপরে আবারও অল্প করে দিয়ে দিচ্ছি রুহ আফজা দেখার সৌন্দর্যের জন্য। দিয়ে এখন খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ইনগ্রিডিয়েন্টসগুলো এখানে ব্যবহার করবেন। চাইলে এখানে একটু হানিও ব্যবহার করতে পারেন যদি আপনাদের কাছে মিষ্টিটা খেতে বেশি ভালো লাগে। তারপরে উপরে হালকা করে বাদাম কুচি দিয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণই অপশনাল। আপনাদের কাছে ভালো লাগলে বাদামটা দিতে পারেন বা স্কিপও করতে পারেন। তো হয়ে গেল আমার এক ধরনের নুডলসের ফালুদা। এই ফালুদাটা তৈরি করা খুবই সিম্পল আর খেতে কিন্তু অসম্ভব মজার। এখন আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আমাদের দেশীয় স্টাইলের ফালুদা। আর আমি এখানে 2টি গ্লাস নিয়েছি, আর গ্লাসের মধ্যে প্রথমে দিয়ে দিব জেলি। আর এই জেলিটা আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম আগার আগার পাউডার ছাড়াই। জেলি রেসিপি লাগে আপনারা ডেসক্রিপশন বক্সের থেকে দেখে নিতে পারবেন। এখান থেকে আমি 1 চামচ করে জেলি দিয়ে দিব। তারপর দিয়ে দিচ্ছি থুকমা, যেটা আমরা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম 1 চামচ বা 2 চামচ আপনাদের স্বাদ অনুযায়ী। তারপর দিয়ে দিচ্ছি চিয়া সিড 1 চামচ করে। তারপর দিয়ে দিচ্ছি সাবুদানা। মিক্সচারটা অবশ্যই আপনাদের মন পছন্দ অনুযায়ী করবেন। তারপরে দিয়ে দিচ্ছি হোমমেড নুডলস। যে যেভাবে খেতে পছন্দ করেন সেভাবেই আপনারা এই ফালুদাটা তৈরি করে নেবেন। তারপরে কিছু ফ্রুটস দিয়ে দিচ্ছি। আমি এখানে আঙ্গুর দিয়ে দিচ্ছি, বানানা দিয়ে দিচ্ছি। তারপরে আবারও জেলি দিয়ে দিচ্ছি। তারপরে যে মিক্সচারটা তৈরি করেছিলাম দুধের, সেই ঘন দুধটা দিয়ে দিচ্ছি। তার উপরে আবারও দিয়ে দিচ্ছি হোমমেড নুডলস। একে একে করে আবারও দিয়ে দিব সাবুদানা।
তারপর আবারও দিয়ে দিচ্ছি উপরে থুকমা, চিয়া সিড, কালারের জন্য দিয়ে দিচ্ছি রুয়াবজা, ফ্লেভারটাও ভালো আসবে, দেখতেও সুন্দর লাগবে। সবশেষে দিয়ে দিচ্ছি আইসক্রিম। আমি এখানে যে স্টিক আইসক্রিমগুলো পাওয়া যায় সেটা কেটে উপরে সার্ভিস করেছি। আপনারা চাইলে যে কোনো ধরনের আইসক্রিম এখানে পরিবেশন করতে পারেন। তারপরে আরেকটু রুয়াবজা দিয়ে কিছু ফল উপরে দিয়ে পরিবেশন করে নিয়েছি। এর মধ্যে তৈরি হয়ে গেছে মজাদার প্রাণ জুড়ানো ফালুদা। দুটি ভিন্ন রকমে আপনাদের সাথে ফালুদা রেসিপি শেয়ার করার চেষ্টা করেছি। আর একটু উপরে নাটস বা বাদাম ছড়িয়ে দিয়েছি, সম্পূর্ণই অপশনাল, আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। বাদামটা দিলে কিন্তু খেতে ভালো লাগে। একবার আপনারা যদি এই ফালুদা তৈরি করেন হোমমেড নুডলস দিয়ে, আশা করছি বাজার থেকে আর কখনোই আপনারা ফালুদা কিনে খাবেন না। আর এই নুডলসটা আর সাবুদানা আপনারা একটা কাচের বয়ামে ভরে সংরক্ষণ করতে পারবেন ম্যাক্সিমাম 15 দিনের জন্য। অবশ্যই ফ্রিজে রেখে দিতে হবে। তো আমার এই রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।